নমস্কার। এই মুহূর্তে নিট দুর্নীতি নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। নিট কাণ্ডে উত্তাল সংসদ, প্রধানমন্ত্রী হাতিয়ার ইমার্জেন্সি। নিট আওয়াজ তুললেন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিট দুর্নীতি নিয়ে মোদীর সরকার কি বললেন। তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ ও অধিবেশন শুরুর মাঝে রেল দুর্ঘটনা, একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস, সামনে আসায় অস্বস্তিতে এনডিএ শিবির। অপরদিকে উজ্জীবিত বিরোধী শিবির। সোমবার আজ সাংসদ হিসেবে শপথ নিয়েই কিন্তু বিরোধীদের সাঁড়াশি আক্রমণের পাল্টা দিলেন মোদীও। নিজের ভাষণে জরুরি অবস্থার কালো দিনের কথা স্মরণ করিয়ে কংগ্রেসকে চাপিয়ে ফেলার কৌশল নিলেন। যদিও বিরোধীদের দাবি, মোদী জমানতে সে শিক্ষাক্ষেত্রে জরুরি অবস্থা চলছে। প্রথম দিনের সেই সংসদ চত্বরে নিট আওয়াজ তুললেন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। 25 জুন অর্থাৎ মঙ্গলবার জরুরি অবস্থা জারি হয়েছিল এবং সোমবার সংসদের সেই প্রবেশের আগে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য, সেই কথা কিন্তু মনে করিয়ে দিলেন মোদী। তিনি বলেন, সংসদকে যারা সম্মান করেন তারা দিনটি বলতে পারবেন না। 25 জুন সংবিধানের যে কালো দাগ লেগেছিল তার 50 বছর পূরণ হবে আগামীকাল একটি বড় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। আরো বলেন যে, আমরা গৌরবের সঙ্গে সংবিধানকে রক্ষা করতে পেরেছি। দেশবাসীর সংকল্প নেবে এবার যে ভবিষ্যতে কেউ আর এই কালো দিন আনার সাহস দেখাতে পারবেন না। এই যে আমরা জনগণের স্বপ্ন পূরণে সংকল্পবদ্ধ। মোদী ইমার্জেন্সি নিয়ে কংগ্রেসকে সেই চাপে ফেলতে চাইলেও শিক্ষা দুর্নীতি নিয়ে পাল্টা চাল দিল বিরোধীরা। সংসদকে ভিতর রব উঠল এবার নিট। আওয়াজ উঠল নিটের। এই দিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন যে 50 বছর পুরনো ইমার্জেন্সি নিয়ে কথা বলছেন আপনি। ভুলে গেছেন গত 10 বছর ধরে যে অঘোষিত ইমার্জেন্সি চলছে। কৌশলী কিন্তু সেই বিরোধী নেতাও কিন্তু আরো বলেন, গোটা দেশ চার পরীক্ষার দুর্নীতি, পশ্চিমবঙ্গের রেল দুর্ঘটনা এবং মণিপুরের হিংসা নিয়ে কথা বলুন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে সংসদে প্রথম দিনে কিন্তু চাপে এনডিএ জোট সরকারের কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।